এই পাতিলেবুর অনেক গুণ, সেটা সবাই জানে কম বেশি। লবণ দিয়ে জারানোর কথা বলেছিলাম। এবারে আরও একটা কাজে লাগার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবসময় লেবু তো পাওয়া যায় না, তাই এভাবে এমনি এমনি শুধু রাখলে তো সেটাও তো থাকে না, থাকা সম্ভব নয়, পচে যাবে। তাই লবণ দিয়ে জারিয়ে রাখলে এর অনেক উপকারে লাগবে, কাজে লাগবে। প্রতিষ্ঠা দিবস ছিল, তাই সব বাসন বের করে নিয়েছি আর কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি, যেমন কসবাইট, বাঁশপাতা আর মাটি বালি যেটা পাওয়া যায় সেই বালিটা। বাসনগুলো যে লেবুটা রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ওর গায়ে মাখিয়ে নেব, ওই লেবুটা দিয়ে। আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, কারণ অনেক দিন পড়েছিল, শুকিয়ে গেছে গাঁটগুলো, ওই জন্য সবগুলো মাখিয়ে নেব এরকম লেবু দিয়ে। বছরে 4-5 বার বের হয়, অনেক দিনই পড়ে থাকে মাঝখানে, সবসময় তো মাজা সম্ভব হয় না। যখন যেরকম হয় তখন সেরকমভাবে মাজা হয়। সোমবার পুজো হলেও 2-1টা বাসনে হয়ে যায়, তবে প্রতিষ্ঠা দিবস, শিবরাত্রি এগুলোতে বেশি বাসন লাগে বলে তাই অনেকগুলো করে বের করা হয়। আর আমাদের এখানে তো বাঁশপাতার অভাব নেই। বাঁশপাতা আর সেই সাদা বালি আর একটু জল নিয়ে ভালোভাবে মেজে পরিষ্কার করে নেব। মাজার আগেই কতটা পরিষ্কার হয়েছে দেখুন একবার। সবগুলো এইভাবে মেজে নেব। হাত জ্বালা করছিল বলে তাই আবার বাঁশপাতাগুলো রেখে দিয়ে আর কসবাইট দিয়ে মেজে নিয়েছি। দোকানে তো পিতল কাঁসার জিনিস মাজার জন্য অনেক কিছু পাওয়া যায়, কি পাউডার পাওয়া যায়, কিন্তু কেন বেকার বেকার ওইগুলো আনতে যাব বলুন? বাড়িতে এত কিছু থাকতে আর ওইগুলো আনার কোনো প্রয়োজন নেই। তাই লেবুগুলো এইভাবে জারিয়ে রাখুন এবং উপকারে লাগান। সবগুলো মেজে নেব এইভাবে একে একে। কতটা লাল ছিল, কতটা সুন্দর সাদা হয়ে গেছে দেখুন, কতটা পরিষ্কার হয়েছে দেখুন। মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়েছে দেখুন। একটা একটা করে দেখাই, এই যে একদম একদম চকচক করছে। পিতলের বাসন একটু পরিষ্কার না হলে দেখতেও ভালো লাগে না। সব উবুর করে দিলাম জল ঝরার জন্যে। এই যে দাগ ছিল এর গায়ে, একদম পরিষ্কার হয়ে গেছে। আরও অনেক বাসন আছে, আবার পরের দিনে মাজবো। আরও অনেক বাসনও আছে। এই প্রতিষ্ঠা দিবস শুরু হয়ে গেছে, ভোগ রান্না করছে আমার যা, পুজোও শুরু হয়ে গেছে, প্রসাদ পেয়ে গিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।